এবার হুথিদের হামলায় কেঁপে উঠল ইসরায়েলের রাজধানী তেল আবিব। ইসরায়েলের আকাশ সুরক্ষা ব্যবস্থা আয়রন ডোমও আটকাতে পারেনি হুথিদের এই হামলা। গতকাল সকালে ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত এনেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই হামলার ফলে তেল আবিবের সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলের প্রধান বিমানবন্দর হিসেবে পরিচিত বেন গুরিয়ন টার্মিনালের কাছে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটির বিস্ফোরণে 4 জন আহত হয়েছে। এছাড়া আরও 2 জন বাংকারে পালানোর সময় আঘাতপ্রাপ্ত হয়েছে। ঘটনার সময়কার বেশ কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে দেখা যায় তেল আবিবের বিমানবন্দরের কাছাকাছি সড়কে আতঙ্কিত গাড়ি চালকেরা যানবাহন থামিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। এক পর্যায়ে একটি বস্তু আছড়ে পড়ার পর কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। তবে এসব ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। হামলার পরপরই ইসরায়েলের বিভিন্ন শহরে নিরাপত্তা সাইরেন বাজতে শোনা যায় এবং বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে আবার ফ্লাইট চলাচল শুরু করে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, যে আমাদের আঘাত করবে আমরা তাকে 7 গুণ জবাব দেব। অন্যদিকে হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেন, ইসরায়েলের বিমানবন্দর এখন আর নিরাপদ নয়। আমাদের হামলা চলবে যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ হচ্ছে। ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটি থামাতে ব্যর্থ হওয়ার কারণে তদন্ত চলছে। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত চিত্রে দেখা যায়, বিস্ফোরণের ফলে ভূমিতে একটি বড় গর্ত তৈরি হয়েছে। হুথি গোষ্ঠী দীর্ঘদিন ধরে গাজার হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। যদিও সাধারণত এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার কারণে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়, কিন্তু গতকালের ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ফাজবিট তাজ, এটিএন বাংলা।